কিয়ামতের ময়দানে কোনো ব্যক্তির কোনো কিছুই উপকারে আসবে না। লা ইয়ানফাউ মানে কোনো উপকারে আসবে না। মালু ওয়ালা বানুন, ধন সম্পদ এবং সন্তান সন্ততি কোনো উপকারে আসবে না। আল্লাহ তাআলা আমাকে আপনাকে আহ্বান করে বলেন, হে যায়েদ, হে বকর, হে ওমর, তুমি যে তোমার সন্তান রেখে গিয়েছো, তোমার কলব যদি তুমি পরিষ্কার না করে কবরে আসো, এই সন্তান তোমার কোনো উপকারে আসবে না। যে মাল, যে ধন সম্পদ তুমি দুনিয়ায় রেখে গিয়েছো, যদি তোমার কলব তুমি পরিষ্কার না করে কবরে আসো, এই কলব পরিষ্কার না করে কবরে আসো, এই ধন সম্পদ আর তোমার সন্তান সন্ততি কোনো উপকারে আসবে না। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। সালিম মানে সুস্থ হৃদয় নিয়ে কবরে আসো, তাহলে সবকিছুই তোমার উপকারে আসবে। জোরে কান সুবহানাল্লাহ। সুস্থ হৃদয় নিয়ে কবরে যেতে হবে, অসুস্থ হৃদয় নিয়ে কবরে যাওয়া যাবে না। মানুষ কবরে যায় দুটি সূরাতে। কয়টি সূরাতে? মানুষ কবরে যায় দুটি সূরাতে। এক নম্বর হলো, যদি কোনো ব্যক্তি এই নয়নপুর এলাকা থেকে মারা যায়, যদি জিজ্ঞাসা হয় কি হয়েছিল, যদি জিজ্ঞাসা করা হয় কি হয়ে মারা গেছে, বলবে অমুক রোগে আক্রান্ত হয়ে মারা গেছে। এই প্রশ্নের উত্তর হয়তো আসতে পারে, অথবা এই উত্তর আসতে পারে না, কোনো কিছুই হয় নাই, সে তো সুস্থ মানুষ। গতকালও একসাথে আমরা চার দোকানে বসে চা খেয়েছি, হঠাৎ সে ইন্তেকাল করেছে। ঠিক না বেঠিক? এই দুটি উত্তর আসতে পারে। আল্লাহ বলেন, বাহ্যিক দৃষ্টির এই দুটি জিনিস আমি দেখব না। ওই ব্যক্তি সুস্থ হৃদয় নিয়ে কবরে এসেছে না অসুস্থ হৃদয় নিয়ে কবরে এসেছে, এই দুটা জিনিস আমি দেখব। কিন্তু কবরে যে সুস্থ অবস্থায় আসছে না অসুস্থ অবস্থায় আসছে, এটা আমি দেখব না। আমি দেখব কলব। কি দেখবেন বলেন? কলব দেখবেন, কলব দেখবেন, কলব দেখবেন। এই তারা বোঝা যায় ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। এই আয়াত দ্বারা বোঝা যায় মানুষের কলব অসুস্থ হয়ে যায়, মানুষের কলব অসুস্থ হইয়া যায়। তাহলে কলব কখনো অসুস্থ হয়, আবার কলব কখনো সুস্থ হয়। মানুষের শরীর যেমন অসুস্থ হয়, মানুষের শরীর আবার তেমন সুস্থ হয় চিকিৎসা করলে। ঠিক না বেঠিক? মানুষের শরীর সবসময় একরকম থাকে না, জোয়ার আর ভাটা শরীরের মধ্যে আসে। আজকে জ্বর আছে, চিকিৎসা করেছেন, 2 দিন পরে সে ব্যক্তি সুস্থ হয়ে গেছে। ঠিক না বেঠিক? ঠিক কলব এরকম সুস্থ হয়, আবার কলব কখনো কখনো অসুস্থ হয়। তো আল্লাহ তাআলা বলেন, এই কলব সুস্থ কলব দিয়ে কবরে আসতে হবে, ও অসুস্থ কলব দিয়ে কবরে আসা যাবে না। তাহলে মানুষের কলব অসুস্থ হয় কেন? মানুষের কলব অসুস্থ হয় গুনার কাজ করলে, মানুষের কলব অসুস্থ হইয়া যায়। কিসের কাজ করলে? গুনার কাজ করবে, মানুষের কলব অসুস্থ হয়ে যাবে। চুরি করবে, মানুষের কলব হৃদয়টা অসুস্থ হয়ে যাবে। জিনার কাজ করবে, কলব অসুস্থ হয়ে যাবে। সুদ খাবে, মানুষের কলব অসুস্থ হয়ে যাবে। নবীকে গালি দিবে, মানুষের কলব অসুস্থ হয়ে যাবে। সাহাবীকে গালি দিবে, তার কলব অসুস্থ হয়ে যাবে। আল্লাহকে নিয়ে কটাক্ষ করবে, তার কলব অসুস্থ হয়ে যাবে। আর যে ব্যক্তি যত বড় গুনার কাজ করে, তার কলবটা তত বড় অসুস্থ হয়ে যায়। হাদিসের মধ্যে এসেছে, মানুষ যখন কোনো গুনাহের কাজ করে, মানুষ যখন কোনো গুনাহের কাজ করে, সাথে সাথে কলবে একটা কালো দাগ পড়ে যায়, কালো দাগ পড়ে যায়। এই কালো দাগ পড়ে যাওয়া মানেই ওই ব্যক্তির কলব অসুস্থ হইয়া যায়।
সমস্ত প্রকারের গুনাহের কাজ হলো কলবটা অসুস্থ হয়ে যায়। আর আল্লাহ বলেন, বন্ধু তুমি গুনাহ করেছো, গুনার পর অটল থেকো না, তোমার কলবটা অসুস্থ নিয়ে তুমি কবরে এসো না। কারণ আমার নিকট আমি এটাই কবরের মধ্যে দেখব যে কার কলব অসুস্থ আর কার কলব অসুস্থ। এই দুটি সূরাত নিয়ে আমি আমার ফেরেশতা মুনকার আর নাকিরকে আমি সওয়াল জবাবের জন্য পাঠিব। মুনকার নাকির যখন কোনো অসুস্থ হৃদয় ব্যক্তির কাছে আসবেন, মান রাব্বুকা এসে যখন প্রশ্ন করবে, মান রাব্বুকা, যার কলব অসুস্থ থাকবে, যে গুনাহ নিয়ে কবরে গিয়েছে, হাই নাফরমান কি করলা, গুনাহ নিয়ে কবরে গিয়েছো, তুমি তো সওয়াল জবাব দিতে পারবে না। মান রাব্বুকা বলবে, হা হা লা আদরি। এই মার রাব্বুকা মানে তোমার প্রতিপালক কে, তোমাকে কে দুনিয়ায় প্রেরণ করেছিলেন এবং তোমাকে কে আবার কবরের মধ্যে এনেছেন, আবার কে তোমাকে আবার কবর থেকে আবার উঠাবেন, এর মানেই তো আল্লাহ, ঠিক না বে ঠিক? ওই ব্যক্তি বলবে, হা হা লা আদরি, আমি তো এটা জানি না, আমি তো এটা জানি না আমার প্রতিপালক কে। ফেরেশতা আবার জিজ্ঞাসা করবে, অমান দিনুকা, তোমার দিন কি? ও বলবে, হা হা লা আদরি, এটাও আমি জানি না। আরে কেন জানো না? দুনিয়ার মধ্যে তো গুনাহের সাগরে নিমজ্জিত ছিলা, এই জন্য তুমি এটা কবরের মধ্যে এখন কোনো প্রশ্নের উত্তর দিতে পারছো না। জিজ্ঞাসা করা হবে, অমান নাবিয়ুকা, তোমার নবীকে? ওই ব্যক্তি তো নবীর সাথে কোনো ভালোবাসা রাখে নাই, নবীর মুহাব্বত নিজের অন্তরে ধারণ করে নাই, নবীর সুন্নাত মোতাবেক জিন্দেগি চালায় নাই, এই জন্য নবীকে সেটাও সে বলতে পারবে না। এর অর্থ হলো তার কলবটা অসুস্থ, যার কারণে সে কবরের মধ্যে তিনটি প্রশ্নের কোনো উত্তর দিতে পারবে না। কথা কি বুঝেছেন? এই জন্য রব বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আর এই শ্রেণী লোকের জন্য আখিরাতে কিয়ামতের ময়দানে কোনো উপকারে আসবে না, ধন দৌলত সন্তান সন্ততি কিছুই উপকারে আসবে না। তাহলে বাহ্যিক দৃষ্টিতে মানুষ দুই সূরাতে কবর যায়, একটা হলো শরীর অসুস্থ নিয়ে কেউ কবরে যায়, আর একটা হলো কেউ অসুস্থ শরীর নিয়ে কবরে যায়। এই দুই সূরাত আল্লাহ দেখবে না, আল্লাহ দেখবেন কলবের সূরাত। ওই ব্যক্তির কলব পবিত্র না নাপাক, ওই ব্যক্তির কলব পরিষ্কার না অপরিষ্কার, ওই ব্যক্তি গুনাহ নিয়ে কবরে আসছে নাকি মাসুম হয়ে কবরে আসছে, এই দুইটা জিনিস আল্লাহ তাআলা দেখবেন। এই দুইটা জিনিস উপর ভিত্তি করে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে দুইটি স্থান তৈরি করে রেখেছেন। এক নম্বর হলো জান্নাত, আর এক নম্বর হলো জাহান্নাম। যাদের কলবটা পরিষ্কার থাকবে তাদেরকে বলবে, ইনতালিকু বিআবদি ইলাল জান্নাহ, আমার এই বান্দাকে ধরে তোমরা ফেরেশতা যারা আছো জান্নাতের মধ্যে নিয়ে যাও। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য কলব পরিষ্কার রাখতে হবে, পরিষ্কার রাখতে হবে। কলব পরিষ্কার হয় দুটি সূরাতে। কয়টি সূরাতে? কলব পরিষ্কার হয় দুটি কারণে কলব পরিষ্কার হয়। এক নম্বর হলো বেশি বেশি জিকির করা, জিকিরের মাধ্যমে কলব পরিষ্কার হয়। কিসের মাধ্যমে? জিকিরের মাধ্যমে কলব পরিষ্কার হয়। যে যত বেশি জিকির করবে কিয়ামতের ময়দানে রব্বুল ইজ্জাতের কাছে সে তত দামি হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ বলেছেন, আখিরাতে কিয়ামতের ময়দানে আপনার জন্য আল্লাহ তাআলা একটা খেজুর গাছ লাগিয়ে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই দেখেন খেজুর গাছের কথা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কেন বলেছেন? কিয়ামতের ময়দানে, কঠিন ময়দানে আল্লাহ তাআলা রাসূলের সঙ্গী করবেন একটি খেজুর গাছ। কেন করবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে খুতবা দিতেন, খুতবা জুমার খুতবা দিতেন।
ভালো করে বুঝবেন, ভালো করে শুনবেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদে নববীতে জুমার খুতবা দিতেন, দীর্ঘ সময় খুতবা দিতেন। আল্লাহর পয়গম্বরের দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকার কারণে কষ্ট হয়ে যেত। সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট হয়ে যাবে বিদায় একটি মরা খেজুর গাছ দুই ভাগ করে এক ভাগ রাসূলের যেখানে দাঁড়াই খুতবা দেন সেখানে গাড়িয়ে দিয়েছেন। আমার রাসূলের যখন কষ্ট হয়ে যাবে ওই খেজুর গাছের সাথে হেলান দিয়ে রাসূল খুতবা প্রদান করবেন। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ সময় খুতবা দেন। যখন কষ্ট হয় ওই মরা খেজুর গাছের সাথে হেলান দিয়ে খুতবা দেন। মরা খেজুর গাছটাও রাসূলের খুতবা সুন্দর করে শুনে, মনোযোগ দিয়ে শুনে। জোরে গান সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খেজুর গাছের একটা ভালোবাসা সৃষ্টি হয়, খেজুর গাছের ভালোবাসা সৃষ্টি হয়। আরে মানুষ চিনলা না রাসূলকে, একটা খেজুর গাছ চিনেছে রাসূলকে, ঠিক না বে ঠিক? এইভাবে কিছুদিন যাবার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে চিনেন। সাহাবী অর্থাৎ রাসূলের যারা সাথী তাদেরকে সাহাবী বলা হয় আরবিতে। রাসূলের সাহাবীগণ পরামর্শ করতেছে আগামী জুমায় আমার রাসূলের জন্য একটি নতুন মেহরাব তৈরি করব। আমার রাসূলের ওখানে খুতবা দিতে কষ্ট হয়, নতুন মেহরাব তৈরি করব। যে মেহরাবে খুতবা দেন ওই মেহরাবে আর আমার রাসূল খুতবা দিবে না, তার পাশে খুতবা দিবেন। এই কথা ওই মরা খেজুর গাছের টুকরা শুনেছে। আল্লাহ নবী আগামী জুমায় আমার সাথে মিশে আর খুতবা দিবে না। এই কথা শুনে ওই মরা খেজুর গাছ হাউমাউ করে কাঁদা শুরু করলো। জোরে কান সুবহানাল্লাহ। কাঁদতেছে এক সপ্তাহ কাঁদতেছে। শুক্রবার এসেছে, জুমার দিন এসেছে। আল্লাহর পয়গম্বর মসজিদের নববীতে দাখিল হয়েছে। সাহাবায়ে কেরামও মসজিদের মধ্যে দাখিল হয়েছে, প্রবেশ করেছে। খেজুর গাছ হাউমাউ করে উটনির মতো কাঁদে। কোন রেওয়াতে আছে ছোট বাচ্চা যখন মায়ের কোল থেকে কেউ জোরপূর্বক নিতে যায়, ওই ছোট বাচ্চা যেমন হাউমাউ করে ক্রন্দন করে, ওই খেজুর গাছ নবীর ভালোবাসায়ও ক্রন্দন করতেছে। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন মেহরাবের পরে উঠছেন। সাহাবায়ে কেরাম সব রাসূলের সামনে বসা, এমত অবস্থায় হাউমাউ করে কাঁদে। আল্লাহর পয়গম্বর ওই নতুন মেহরাব থেকে উঠিয়া পুরাতন মেহরাবের কাছে যাইয়া ওই যে মরা খেজুর গাছের ওই লাকড়িকে কোলের মধ্যে নিয়ে আসছে। কোলের মধ্যে নিয়ে বলতেছে, হে খেজুর গাছ তুমি আর কেঁদো না। খেজুর গাছ বলে, ওগো পয়গম্বর, আপনার খুতবা আমি সুন্দর করে শ্রবণ করতাম, আর আমার গায়ের সাথে যখন আপনার গা মিশতো আমার অনেক ভালো লাগতো। এভাবে আপনার সাথে আমার একটা ভালোবাসা, একটা মুহাব্বত লেগে গিয়েছে। এই জন্য আমি কাঁদতেছি। আল্লাহর পয়গম্বর বলতেছেন, ওগো খেজুর গাছ তুমি শুনিয়া রাখো, আমি যদি জান্নাতে যাই আমি ওয়াদা করলাম আমি তোমাকেও জান্নাতে আমার সাথে প্রবেশ করাবো। জোরে কান সুবহানাল্লাহ। এই হলো খেজুর গাছের মুহাব্বত রাসূলের প্রতি এত ছিল। কয়েক মাস আগে আমি মসজিদে নববীতে গিয়েছিলাম। ওই খেজুর গাছকে দেখি, ওই খেজুর গাছের নাম হান্না, উস্তুনে হান্না বলা হয়। আল্লাহ রাসূলের রওজা মুবারক ওই যে, আর ওই খেজুর গাছকে দাফন দিয়েছে রাসূলের পাশে। আল্লাহর পয়গম্বর বলেন, এ
আমার সাহাবায়ে কেরাম, এই খেজুর গাছকে আর তোমরা এভাবে রেখো না, ওই খেজুর গাছকে তোমরা এখানে দাফন দিয়া দাও। এই জন্য রাসূলের পাশেই ওই মরা খেজুর গাছের দাফন হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। খেজুর গাছের ভালোবাসা নবীর পর ছিল, যার কারণে এই খেজুর গাছকে জান্নাতের সার্টিফিকেট স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। এই জন্য হাদিসের মধ্যে আছে, যদি কোনো ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলে, একবার সুবহানাল্লাহ পাঠ করে, কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে ওই ব্যক্তির একটি খেজুর গাছ হইয়া যাবে। কোন খেজুর গাছ? যে খেজুর গাছটা রাসূলের ভালোবাসায় কেঁদেছিল, ওই খেজুর গাছ হইয়া যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য জান্নাতে একটি খালি বাগান, জান্নাতে একটি বিশাল একটি ময়দান। ওই ময়দানে আপনি আপনার জন্য, আমি আমার জন্য বেশি বেশি সুবহানাল্লাহ, বেশি বেশি আলহামদুলিল্লাহ, বেশি বেশি আল্লাহু আকবার, বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ, বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই জিকিরগুলা করে করে বেশি বেশি আমরা জান্নাতের মধ্যে গাছ লাগাবো। জান্নাত একটি খালি ময়দান, জান্নাত একটি খালি ময়দান। এই জান্নাতকে আমার নিজের হাতে সাজাতে হবে। আমার ঘর সাজানো বুঝলাম, কোথায় কোন জায়গা কোন ড্রেসিং টেবিল দিলি ভালো দেখা যাবে, কোন চেয়ার দিলে ভালো দেখা যাবে, কোন রং দিলে ভালো দেখা যাবে, কোন রুমটা কিভাবে সাজালে ভালো দেখা যাবে, এটা আমি বুঝলাম। কিন্তু এটা বুঝলাম না জান্নাত একটা খালি জায়গা, কিভাবে আমার ওই জান্নাতকে সাজাতে হবে। এই জন্য যারা মুমিন, যারা জ্ঞানী তারা বেশি বেশি জান্নাতকে সাজায় জিকিরের মাধ্যমে। কিসের মাধ্যমে? এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। তুমি কবরে সুস্থতা নিয়ে আসছো না অসুস্থতা নিয়ে আসছো, আমি এটা দেখবো না। বন্ধু, তোমার বিচার হবে তোমার কলবকে তুমি সুস্থ হৃদয় নিয়ে এসেছো, সুস্থ কলব নিয়ে কবরে এসেছো না অসুস্থ কলব নিয়ে কবরে এসেছো, আমি এটা দেখবো। আল্লাহ কি দেখবেন? কলবটা সুস্থ না অসুস্থ। তো বলতেছিলাম কলব সুস্থ হয় দুটি কারণে। কয়টি কারণে? দুটি কারণে কলব সুস্থ হয়। এক নম্বর কারণ হলো বেশি বেশি জিকির করতে হবে, জিকির করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একবার পাঠ করবেন, কলবটা সুস্থ হয়ে যাবে। কলবে যদি ময়লা থাকে, একটা ময়লার সাথে সাথে আল্লাহ মুছে দিবেন। সুবহানাল্লাহ। দুনিয়ার প্রত্যেকটা স্বাদ, দুনিয়ার গুনাহের প্রত্যেকটা স্বাদের জিনিস হলো কলবের অসুস্থ হওয়ার একটা কারণ। একটা দাগ, একটা কালো দাগ, একটা কালো দাগ। এই কালো দাগ যদি কখনো কলবের মধ্যে বেশি পড়ে যায়, হয়ে যায়, সে ভালো কোনো জিনিস আর দেখতে পারে না। যেমন দেখেন, আমাদের ছোটবেলায় আমরা হেরিকান দেখেছি, আর আপনাদের তো কোনো কথাই নেই। হেরিকানের মধ্যে একটা জিনিস থাকে সিপনি। এই সিপনি যদি না মুছা হয় 10-12 দিন, তাহলে কি ওই আলোটা ছড়াবে? জোরে বলেন, ছড়াবেনি? ছড়াবে না। কারণ ওই সিপনিটা তো অন্ধকারের ছন্ন, অন্ধকারের মধ্যে নিমজ্জিত রয়েছে। মানুষ যখন গুনার কাজ করে, মানুষ যখন গুনার কাজ করতে 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 তওবা আর ইস্তেগফার না করে, জিকির না করে, সাথে সাথে ওই ব্যক্তির কলব ওইরকম ময়লা সিপনির মতো হয়ে যায়, যার কারণে ভালো কোনো জিনিস আর তার কাছে ভালো লাগে না। যার কারণে মুয়াজ্জিন সাহেব যখন বলে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, অর্থাৎ বন্ধু তুমি নামাজের জন্য আসো, নামাজের জন্য আসো, তোমার কল্যাণের জন্য তুমি মসজিদে আসো, তোমার কল্যাণের জন্য তুমি মসজিদে আসো। ওই ব্যক্তির কাছে এই আজানটাও বিরক্তকর হইয়া দাঁড়ায়। ঠিক না বে ঠিক? মানুষ যখন গুনাহের কাজ করতে 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 কলবটা ময়লাচ্ছন্ন হইয়া যায়, ইমাম সাহেব বা তাবলীগ জামাতের লোক যখন ওই দোকানের মধ্যে, চার দোকানের মধ্যে যায় বলে, ভাই আমরা 2 মিনিট কথা বলবো,
তখন বলে হুজুর যান, কি করতে আইছেন আমরা ভালো করে বুঝছি, যান আপনাদের কাজ আপনারা করেন, আমাদের কাজ আমরা করি, ঠিক না বেটি? এর দ্বারা বুঝতে হবে ওর কলবটা হলো ময়লা, আর ময়লা হয়ে গেছে। এই ময়লাচ্ছন্ন কলব নিয়ে যদি কবরে যাওয়া হয়, ওই 3টে প্রশ্নের উত্তর দিতে পারবে না। কয়টি প্রশ্নের? যা পিছনে আলোচনা করেছে। এই জন্য এই কলবটাকে পরিষ্কার করার জন্য বেশি বেশি আস্তাগফিরুল্লাহ এটা পড়া লাগবে। কি পড়া লাগবে? আস্তাগফিরুল্লাহ। একবার পাঠ করবেন, আল্লাহ তাআলা 5টা পুরস্কার দেবেন। কয়টি পুরস্কার? 5টা পুরস্কার দেবেন একবার আস্তাগফিরুল্লাহ পাঠ করলে। আল্লাহ রাসূল বলেন, ইন্নাল হাসানা নূরান ফিল কলবে। একবার আস্তাগফিরুল্লাহ বলবা, আল্লাহ তাআলা কলবটাকে নূরে নূরান্বিত করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ বলে কোনো লস নাই। একবার বলবেন, জান্নাতের মধ্যে ওই সেই খেজুর গাছটা হয়ে যাবে যে খেজুর গাছটা রাসূলের ভালোবাসায় ক্রন্দন করেছিলেন। রাসূলের ভালোবাসা, একটা খেজুর গাছ যদি রাসূলের ভালোবাসায় ক্রন্দন করে, তাহলে আমাদের কেমন ক্রন্দন করা লাগবে? কারণ খেজুর গাছের কোনো হিসাব হবে না, হিসাব হবে কিন্তু আমাদের, ঠিক না বে ঠিক? আমাদের হিসাব হবে, আমাদের হিসাব হবে। এই জন্য কলবটাকে পরিষ্কার করেন, কলবটাকে পরিষ্কার করবেন। জীবনের মূল মাকসাদই একটা, আমার কলবকে পরিষ্কার করতে হবে। জীবনের মূল মাকসাদ একটা। যে ব্যক্তি এই মাকসাদ নিয়ে আগাবে সে বিনা হিসেবে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আস্তাগফিরুল্লাহ একবার পাঠ করবেন। ইন্নাল হাসানা নূরান ফিল কলবি। আল্লাহ তাআলা কলবটাকে আলোকিত করে দিবেন। সুবহানাল্লাহ। কলবকে আলোকিত করে দিবেন। ওয়াজিয়াআন ফিল ওয়াজহি। আল্লাহ তাআলা এমন একটি চেহারা দান করবে যে চেহারাটা একজন আল্লাহর ওলির চেহারার মতো হবে, যে চেহারাটা নূরে নূরান্বিত হবে। আপনি যখন একজন একেবারে কালো মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে, বেশি বেশি জিকির আজকার করে, যখন ইন্তেকাল করবে কেমন যেন তার চেহারার মধ্যে একটা নূরের বাতি জ্বলতেছে, ঠিক না বে ঠিক? এটা খেয়াল কইরান। ওয়াজিয়াআন ফিল ওয়াজহি ওয়াজিয়াদাতান ফির রিজকি। একবার আস্তাগফিরুল্লাহ পাঠ করবেন, আল্লাহ তাআলা উত্তম রিজিকের ফয়সালা করে দিবেন। এই দুনিয়ার রিজিকের জন্য কত কিছুই না করলো, এই রিজিকের জন্যই তো চুরি করলো। আজকে কলাবাড়ি হাটে একজন চুরি করে ধরা খাইছে, এই রিজিকের জন্যই তো সে বেচারা চুরি করলো। এই রিজিকের জন্যই তো বেচারা ঘুষ খাচ্ছে, এই রিজিকের জন্যই তো বেচারা সুদ খাচ্ছে। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ বলেন এই সুদ খাওয়া লাগবে না, ঘুষ খাওয়া লাগবে না, এগুলো তো হারাম। তুমি বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়ো, আমি আল্লাহ তোমার রিজিকের অভাবকে দূর করে দিব। সুবহানাল্লাহ। এই যে দেখেন পাখি বাসার মধ্যে থাকে, আল্লাহ তাআলা কত সুন্দর রিজিকের ফয়সালা করে দেন। চতুষ্পদ জন্তু যারা আছে তারা তো আমাদের মতো কাজ করতে পারে না, কিন্তু যখন বাসা থেকে বের হয়, আবার যখন বাসায় ফেরে, বাসা থেকে বের হয় খালি পেটে আর ভরে ভরা পেটে, ঠিক না বে ঠিক? এই সব জিকিরের কারণে দুনিয়ার সমস্ত মাখলুকাত জিকির করে, খালি করি না কিন্তু আমরা। কি বলেন? ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। হে দুনিয়ার মানুষ, পৃথিবীতে যত মাখলুকাত দেখো সমস্ত মাখলুকাত জিকির করে, কিন্তু তাদের জিকির তোমরা এটা বুঝো না। আল্লাহ তাআলা ওই বুঝার শক্তি আমাদেরকে দান করেননি, এই জন্য আমরা বুঝি না। এই জন্য জিয়াদাতান ফির রিজকি, বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়বা, আল্লাহ 5টা পুরস্কার দান করবেন। তার মধ্যে আরেকটি হলো জিয়াদাতান ফির রিজকি। আল্লাহ তাআলা তুমি যে রিজিকটা কামাই করেছো এর মধ্যে আল্লাহ তাআলা অপরিমাণ বরকত দান করবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 গিলাস দুধ 100 সাহাবীদেরকেও খাওয়াইছেন।
এই জন্য আমাদের সুটপা হুজুর একটা ডিম, মাত্র একটা ডিম 20 জন লোককেও খাওয়াইছেন, এমন ইতিহাস আছে। যখন আপনি আল্লাহর হইয়া যাবেন, আল্লাহও আপনার হইয়া যাবে। আপনি যখন আপনার জিকিরকে আল্লাহর থেকে দূরে সরাই নেবেন, আল্লাহ আপনার থেকে দূরে সরে যাবে। এই জন্য মুমিনের হাতিয়ার ইস্তেগফার। কলবকে আলোকিত করার জন্য বেশি বেশি ইস্তেগফার পাঠ করতে হবে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই জন্য আমার শায়েখ ও মুর্শিদ আল্লামা মুস্তাকুল নবী কাসেমি তিনি বলেন, আস্তাগফিরুল্লাহ হলো মুমিনের জন্য সাবানের মতো, সাবানের মতো। মানুষের জামা যেমন পরিষ্কার করার জন্য সাবান ব্যবহৃত হয়, সাবান ব্যবহার করা লাগে, ঠিক না বে ঠিক? সাবান ব্যবহার করবেন, জামাটা পরিষ্কার হইয়া যাবে। কলবটার জন্য ব্যবহার করবেন হলো আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ যখন আপনি ব্যবহার করবেন, কলবটা পরিষ্কার হইয়া যাবে। এরপরে আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পঞ্চম নম্বর হলো মাহাব্বাতান ফি কুলুবিল খালকে। আপনি বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পাঠ করবেন, আল্লাহ তাআলা পঞ্চম নম্বর যে আপনার পুরস্কার দান করবেন, সেই পুরস্কারটা হলো ও মাহাব্বাতান ফি কুলুবিল খালকে। তামাম দুনিয়ার সমস্ত মাখলুকাতের অন্তরের মধ্যে তোমার ভালোবাসা সৃষ্টি করে দিবে। এই জন্য মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইকে হয়তো আপনারা দেখেছেন। সে মুজাহিদে আজম এমন পরিমাণ জিকির করতেন, তামাম দুনিয়ার মানুষ পর্যন্ত তাকে ভালোবাসে। সুটপা হুজুরকে দেখেছেন, তিনার এমন পরিমাণ জিকির তিনি করেছেন, যার কারণে আমাদের অত্র অঞ্চলের মানুষ তিনাকে ভালোবেসেছেন। হযরত হুসাইন আহমদ মাদানী, রশিদ আহমদ গঙ্গোহী, হাজিম দাদুল্লাহ মহাজেরে মক্কি, আশরাফ আলী থানবী, হাজী শরিয়াতুল্লাহ, শামসুল হক ফরিদপুরি, এরকম যত উলামা একরাম পিছনে চলে গিয়েছেন, তাদেরকে আমরা চিনি কিসের কারণে? তাদের জিকির এমন পরিমাণ দুনিয়া থেকে উঠেছে আসমানে। আসমানে যত জিকির উঠেছে, আসমান থেকে তত রহমত তাদের প্রতি নাজিল হয়েছে। এই রহমত নাজিল হওয়ার কারণেই একমাত্র আমরা তাদেরকে চিনি। কথা বলেন ঠিক না বে ঠিক? বহুত বড় বড় নেতা দুনিয়া থেকে চলে গিয়েছে, তাদের নাম এখনো কেউ স্মরণ করে না, কিন্তু হুসাইন আহমদ মাদানীর নাম এখনো মানুষ স্মরণ করে, আশরাফ আলী থানবীর নাম এখনো স্মরণ করে, হযরত ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির নাম এখনো স্মরণ করে, আনোয়ার শাহ কাশ্মীরির নাম এখনো মানুষ স্মরণ করে। কিসের জন্য? জিকিরের কারণে। জিকির যে যত বেশি পাঠ করবে, জিকির যে যত বেশি করবে, মাখলুকাতের অন্তরের মধ্যে তার ভালোবাসা তত বাড়াই দেবেন। জোরে কন সুবহানাল্লাহ। এই জন্য জিকির করতে হবে না ছাড়তে হবে? জোরে বলেন। করতে হবে। জিকির বেশি বেশি করিয়া কলবটাকে পরিষ্কার করিয়া রব্বে কাবার কাছে আমাদের হাজিরা দিতে হবে। এই কলব যদি পরিষ্কার থাকে, কলব যদি পরিষ্কার থাকে, কিয়ামতের ময়দানে যখন আপনি উঠবেন, নাম ধরে ডাক দেবে ওমর। ওমর যখন উঠবে, আল্লাহ তাআলা সাথে সাথেই তার সাথে সাক্ষাৎ করবে। সুবহানাল্লাহ বলেন। সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। যখন ওমর উঠবে, আল্লাহ তাআলা ওমরকেই সরাসরি সালাম দিবে। কিসের কারণে? কলবটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকার কারণে। এই জন্য আমি আয়াত পাঠ করেছি, ইয়াউমা লা ইয়াগফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। সুস্থ হৃদয় নিয়ে আমাদের কবরে যেতে হবে। রাজি আছি না ইনশাআল্লাহ? তাহলে হৃদয়টা সুস্থ থাকে দুটি কারণে। এক নম্বর হলো জিকিরের কারণে, জিকিরের কারণে কলবটা সুস্থ থাকে। দ্বিতীয় নম্বর হলো গাফলাত না করা, ইবাদতে গাফলাত না করা, অলসতা না করা। ইবাদতে যদি অলসতা করা হয়, গাফলাত করা হয়, তাহলে ওই ব্যক্তির কলবে অসুস্থ হয়ে যায়। উদাহরণস্বরূপ, জোহরের নামাজ আমরা 1:30টায় পড়ি, কি বলেন? জোহরের নামাজ 1:30টায় পড়ি। একজন মানুষ খেতে কাজ করতেছে, 1:15 বাজে গেছে। ওই ব্যক্তি মনে করতেছে আর 5 মিনিট পরে এই কাজটা ছেড়ে তারপরে যাবানি, আরো তো 10 মিনিট বাকি থাকবে না।
5 মিনিট অতিবাহিত হয়ে গেছে, এখন বাজে 1:20। এখন বলতেছে আরো তো 10 মিনিট আছে, আমার তো জাতি লাগবে না 3 মিনিট, আর 3 মিনিট পরে যাই। 3 মিনিট হয়ে গেছে, বাজে 23। এবারে বলতেছে হাই হাই কি করলাম, আমার তো যাই গোসল করতে হবে, ওযু করতে হবে, আবার খানা খাতে হবে, তাহলে একবার আমি একাই পড়বানি, এই তাড়াহুড়া করে যাওয়া যাবে না। নেই এলো ইবাদতে গাফলাত, ইবাদতে গাফলাত, এর কারণে কলবটা অসুস্থ হয়ে যায়। কথা কি বুঝে আসছে? কলবকে পরিষ্কার করে যেতে হবে, আর নবীর ভালোবাসা নিয়ে কবরে যেতে হবে। নবীর ভালোবাসা যেমন সাহাবায়ে কেরাম নবীকে ভালোবেসেছেন, আমাদেরও তেমন সাহাবীদেরকে ভালোবাসতে হবে। সাহাবী আল্লাহর পয়গম্বর গিয়েছেন গারে হেরাই, গিয়েছেন সাহাবী। আল্লাহর পয়গম্বর গেছেন উহুদে, গিয়েছেন সাহাবী। আল্লাহর পয়গম্বর গিয়েছে খন্দকে, গিয়েছেন সাহাবী। আল্লাহ রসুল মক্কায়, সাহাবীও মক্কায়। আল্লাহ রসুল মদিনায়, সাহাবীও মদিনায়। যেখানেই রাসূল সেখানেই সাহাবী, যেখানেই রাসূল সেখানেই সাহাবী। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে সাহাবীদের অনুসরণ করতে বলেছেন। তোমরা ঈমান আনো সাহাবীদের ঈমানের মতো। ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক। ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। আমার সাহাবায়ে কেরাম যেমন ভাবে ঈমান এনেছে, এই দিনকে প্রতিষ্ঠিত করার জন্য বাতিলদের বিরুদ্ধে জিহাদ করেছে, বেঈমানদের বিরুদ্ধে জিহাদ করে তারা শহীদ হয়েছে। এই দিনকে টিকায় রাখার জন্য সারা পৃথিবীতে সাহাবায়ে কেরাম ছড়িয়ে গিয়েছে। ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। তোমাদের ঈমান যদি আমার ওই সাহাবীদের ঈমানের মতো হয়, ফাকাদ ইহতাদাউ, তাহলে তোমরা হিদায়াত প্রাপ্ত, তোমরা জান্নাতি। ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক। আর যদি সাহাবীদের ঈমানের মতো তোমাদের ঈমান না হয়, তাহলে তোমরা পথভ্রষ্ট গোমরাহ। আল্লাহ তাআলা সাহাবীদের সত্যের মাপকাঠি আল্লাহ তাআলা বানিয়েছেন, তোমাদের ঈমান সাহাবীদের ঈমানের মতো বানাও। এই কথা কে বলেন? আল্লাহ। কেন বলেন? আল্লাহ তাআলা কুরআনুল কারীম নাজিল করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, আর এই নাজিলকৃত আয়াতগুলো হেফাজত করেছেন সাহাবায়ে কেরাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিস বর্ণনা করেছেন, একটি হাদিস বলেছেন, এই হাদিসটা সংরক্ষণ করেছেন সাহাবায়ে কেরাম। এই হাদিসটা দুনিয়ার বুকে টিকে রাখার জন্য মেহনত করেছেন সাহাবায়ে কেরাম। এই হাদিসটা নিয়ে, এই বিধান নিয়ে ওই সিরিয়ায় গেছেন সাহাবায়ে কেরাম, মিশরে গিয়েছেন সাহাবায়ে কেরাম, আফগানে গিয়েছেন সাহাবায়ে কেরাম, ওই পারস্যে গিয়েছেন সাহাবায়ে কেরাম, বুখারায় গিয়েছেন সাহাবায়ে কেরাম, দিল্লিতে গিয়েছেন সাহাবায়ে কেরাম। সারা পৃথিবীর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী ছড়িয়ে দিয়েছেন সাহাবায়ে কেরাম। এই জন্য বলেছেন তোমরা সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনো। ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহিম ফাকাদ ইহতাদাউ। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, আই কামা আমানাস সাহাবা। আমিনু তোমরা ঈমান আনো, কামা আমানান নাস, আই কামা আমানাস সাহাবা, সাহাবীদের মতো ঈমান আনো। যখন বেঈমানদেরকে যায়ও নবী দাওয়াত দিত যে আল্লাহ তাআলা বলেছেন তোমরা সাহাবীদের মতো তোমরা ঈমান আনো, তখন বলতো আনুমিনু কামা আমানাস সুফাহা, আমরা কি ওই বিয়াকুবদের মতো ঈমান আনবো? সাহাবীদেরকে বিয়াকুব বলতো বেঈমানরা। কারা? সাহাবীদেরকে বিয়াকুব বলতো বেঈমানেরা। তখন আল্লাহ তাআলা বলতেন, তাদের জবাবে দিতেন আমিনু কামা আমানান নাস ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা। আল্লাহ বলেন আলা
ইন্নাহুম হুমুস সুফাহা। যারা আমার সাহাবীদেরকে তোমরা গালি দাও, যারা আমার সাহাবীদেরকে তোমরা বিয়াকুব বলো, তোমরাই বড় বিয়াকুব। ওয়ালাকিন লা ইয়ালামুন, এই বিয়াকুবরা যে জানে না এরা তারা বড় বিয়াকুব। আকাশকে নাদা নাদু নাদা নাদকে নাদা নাদু, আকাশকে নাদা নাদু আবিদা নাদকে নাদা নাদ, গর জাহলে মুরাক্কাবু আবাদু দাহরে বেমানাদ। আকাশকে বেদানাদ আবিদানাদ কে নাদানাদ, ও মর্দে পায়ে খেশে বাফলা কে রিসালাত। ওই যে